মুসলমান সত্যবাদী না মিথ্যাবাদী হবে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতের বেলা ডিনার করে, বড়া পেটেও মিথ্যা বলে, খালি পেটেও মিথ্যা বলে। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, ঠ্যাং কবরে ঢুকে গেছে, এরপরেও মিথ্যা বলা ছাড়ে না। এ মোবাইলে এসে মিথ্যা কথা কমছে না বাড়ছে? সমাজে মিথ্যাবাদী মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ইহুদি মেয়েটা ডেকে বলে, মা, ইমানদার হয় যারা, মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আলোচনা শুনতে শুনতে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইহুদি মা এইবার বুঝাই, মেয়েরে সর্বনাশ করেছি, যে কোনো সময় ইসলাম ধর্ম ত্যাগ করে বাহাত্তর ধর্মে ফিরে আসো, তোমাকে নিয়ে আমাদের কত স্বপ্ন, কত আশা। মেয়েটা ডেকে বলে, মা, আমার পক্ষে ইসলামের পথ ছাড়া সম্ভব নয়। রাতের বেলা যখন স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মেয়েকে ডাক দিলেন, অনেকভাবে বুঝাইলেন, মা, তোমার কারণে আমার উঁচু মাথা নিচু হবে, বংশের মুখে চুনকালি পড়বে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। ডেকে বলে, বাবা, আমি কালেমার পথে চলতে গিয়ে যে মজা পাইছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। এইবার পরের দিন সকালবেলা বাদশার কাছে যে কোনো একটা কাজের সন্ধানে গিয়েছিলেন। বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিলেন। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহর মারা আংটি যদি কেউ হারিয়ে ফেলে, বাদশার সিলমোহর মারা আংটি যদি কেউ হারিয়ে ফেলে দেয়, বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। কি দিয়ে মারে? এবার বাদশার সিলমোহর মারা আংটিটা পাওয়ার পর ডেকে বলে, বাদশা, আমি তো অনেক ব্যস্ত মানুষ, যদি আংটি হারিয়ে ফেলি আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন, মনে যদি কিছু না নেন, এই আংটির দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বলে, কোনো সমস্যা নাই, আমি তাতে রাজি আছি, তবে অবশ্যই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবা। এইবার বাড়িতে চলে গেলেন, বাদশার সিলমোহর মারা আংটিটা মেয়ের হাতে দিলেন, দিয়া বলে, মা, এই বাদশার সিলমোহর মারা আংটি যদি হারিয়ে ফেলো, বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, অতএব সুন্দর করে তুমি যত্ন করে আংটিটা রেখো, হেফাজত করে রাখো, কোনো মতেই যেন আংটিটা হারিয়ে না ফেলো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বাবার চোখের সামনে জামার ভিতরে আংটিটা রেখে দিল। এইবার মেয়ে যখন রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়ে, বাড়ির পাশে নদী ছিল, ওই নদীর ভিতরে আংটিটা ছুঁড়ে মারছে। বাজান গো আমার, এইবার মনে মনে বলতেছে, মেরে আগামী কালকে যখন আংটি চাইবো, বাদশার সিলমোহর মারা আংটি যখন দিতে পারবা না, বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছে কথা প্রকাশ পেল না, আমার উঁচু মাথা নিচু হলো না, বংশের মুখে চুনকালিও পড়লো না, বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন। কারণ একটাই, বাবা ইহুদি, মেয়েটা হয়েছে মুসলমান। কথা মনে বোঝেন না? ইহুদি বাবা ষড়যন্ত্র করলেন মেয়েটাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য। আংটিটা নিজের হাতে নদীর ভিতরে ছুঁড়ে ফেলেছেন তার সম্মান আর নিজের বংশমর্যাদাকে বাঁচানোর জন্য। আমি কি ঘটনাটা খুলে বলবো? বলেন তো। এদিকে ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে যায়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর। কথা বলে ঠিক কি না? তাহলে বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন মেয়েটাকে ফাঁসানোর জন্য। আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। সূরাটির নাম কি বললাম? সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি আমরা আলোচনা শুরু করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে শানে নজুল আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহর হাবিবের উপরে সূরাটি নাজিল হয়েছেন জানার দরকার আছে না নাই? সেই নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল। আর শানে নজুল যদি আলোচনা করা হয় তাহলে তাফসীরটা বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ। তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সূরা আল মুমিনুন নাজিল হয়েছে, নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। ঠোঁটটা নাড়াইয়া হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় মারি মারে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহী রিসিভ করতে গিয়ে ওহীর ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। আল্লাহু আকবার। নবীজি উটের উপরে থাকলে ওই সময় কোরআনুল কারীম নাজিল হলে উটের মাথাটা জমিনের সঙ্গে লেগে যেত। আমার ভাইয়েরা, নবীজি কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে শরীর দিয়ে ঘাম ঝরতো। এক সাহাবী রানের উপরে নবীজি মাথা রেখে আরাম ফরমাচ্ছেন। ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হইল, সাহাবী ডেকে বলেন, আমার রানটা মনে হয় ফেটে যাবে, মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওজন ছিল কিনা? কথা বলেন না কেন? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছর কোরআনুল কারীম আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া 150-200 টাকার বিনিময়ে বিক্রি কইরা ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, অনেক কপাল পরা মুসলমান আজও বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। জান্নাতে যেতে হলে গুণাবলী কয়টি? 7টি। জোরে বলেন কয়টি? জোরসে বলেন, আরো জোরে। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলেই জান্নাতুল ফিরদাউসের মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী ওয়ারিস বানায়া দিবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, বাবা মরলে ছেলে বাবার সম্পত্তির কি পায়? ভাগ পায়। কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য, এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিসুন মানে কি? উত্তরাধিকারী। কথা কয় না? আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। আর একবার যারা জান্নাতে প্রবেশ করবে, কি ভাইরা আমার, চিরকাল তারা জান্নাতের ভিতরে বসবাস করবে। কোনদিন আল্লাহ জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। একবার জান্নাতে ঢুকবে, আল্লাহর কোনদিন বের করে দেবে? তাহলে চিরস্থায়ী সেই জান্নাতের সুখের ঠিকানার জন্য গুণাবলী কয়টি? 7টি। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান মোবারক দ্বারা তিলাওয়াত করে সাহাবায়ে কিরামদেরকে শোনায়া দিলেন, قد فلح المؤمنون
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনরা সফল হয়েছে, অলরেডি মুমিনরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ভালো করে বোঝেন একটু, এদিক আমার দিক তাকান, আমার দিক তাকান। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল। কথা বলে না কেন? রাগ করতেছেন মনে হয়? টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল। পৃথিবীর সবচাইতে বর্তমান ক্ষমতাধর ব্যক্তির নাম হলো জো বাইডেন। কি নাম? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। আপনাদের এলাকায় একটা বাজার আছে, নাম হলো ধনবাড়ি। এই বাজার একজন কাঁচামালের দোকানদার সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাথাটা নত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান আছে যাদের। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়ার কোন রাস্তা খোলা নাই। একটু মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীর বড় বড় নেতা আছে, ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল, কি না, কিম জং আছে না? আছে না? এরপরে আছে ভারতের দাদা। তারপরে যুদ্ধ করতেছে ইউক্রেন, রাশিয়ার প্রেসিডেন্ট নাম কি, পুতিন। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? এরা পৃথিবীর বড় বড় লিডার, বড় বড় নেতা। এরা যখন তখন একটা দেশের ওপরে ক্ষেপণাস্ত্র বোমা নিক্ষেপ করে তছনছ করে দিতে পারে। এমন এমন তাদের কাছে অস্ত্র শস্ত্র আছে, হামলা চালিয়ে নিশ্চিহ্ন করে দিতে পারে। এরা পৃথিবীর যত ক্ষমতাধর হোক না কেন, আমার বাংলাদেশের একটা ভ্যান চালক, রিক্সা চালক, লোকটা সাইল দরিদ্র ফকির মিসকিন যদি হয়, ওই মানুষটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে রিক্সা চালক, ভ্যান চালক মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? এই ইমানদারের দাম আল্লাহর কাছে আছে। কোন বেঈমানের দাম 4 পয়সা আল্লাহর কাছে নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর বড় বড় ধনী ছিল বিল গেটস। কথা কয় না কেন? টাকাওয়ালা। টাকা থাকলে ধনী হওয়া যায় না, টাকা থাকলে জীবনে সুখী হওয়া যায় না। বিল গেটস এত বড় ধনী, তারপরে তাদের দাম্পত্য জীবনে এত টাকার মালিক। কথা কয় না কেন? বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কত টাকার মালিক। এরপরেও দাম্পত্য জীবনে কি হলো? বিচ্ছেদ হয়ে গেল, তালাক হয়ে গেল। কথা কয় না? তার মানে কি টাকা থাকলে জীবনে সুখী হওয়া যায় না? কথা বলে না? টাকা দিয়ে জীবনে সুখ কেনা যায়, শান্তি কেনা যায়। এত টাকার মালিক, তারপরে বইয়ের সাথে শেষ পর্যন্ত সংসার হলো না। সুন্দরী হলে কি সংসার বোনা যায়? কথা কয় না? পূর্ণিমার মতো সুন্দরী নারী শুরু করেছেন না? কথা কয় না? সুন্দরী হওয়ার পরে তার সংসার টেকে না। কথা কয় না? তার মানে কি পূর্ণিমার মতো সুন্দরী হলে যে স্বামীর সংসারে সুখী হওয়া যায়, বিল গেটসের মতো টাকা হলে যে স্ত্রীকে ভালো রাখা যায়, এমনটা নয়। রূপ দিয়া যেমন স্বামীকে আটকানো যায় না, টাকা দিয়ে যেরকম সংসার বাঁচানো যায় না। পৃথিবীর আপনি যত টাকাওয়ালা হন, যত টাকাওয়ালা হন, আপনার টাকা আপনাকে বাঁচাতে পারবে না। টাকাই সুখ নাই, টাকার অশান্তি বেশি। কথা কন নাকি আপনারা? তাহলে টাকা থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। পৃথিবীর সবাই জানে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল হওয়া যায়। পৃথিবীর সবাই চেনে জানে ক্রিকেটার, ফুটবলার, সুপারস্টার, নায়ক। পৃথিবীর সবাই চেনে এরকম ফুটবলার আছে না নাই? কি নাম? মেসি, কাপ মাইরে দিছে। আর কি নাম? নেইমার, প্লে তো মরে গেছে। ভাতি যে তুমি ছোট মানুষ, এত বুড়ো মানুষের নাম মুখস্থ কি বারে? রাগ করতেছেন? এরকম ক্রিকেটার আছে না নাই? কি নাম? সাকিব আল হাসান, দেশের নাম্বার 1 নাকি কোন? কথা কয় না? আর কে? মুদি, বাটলা। ওর বাবা,
আর যে ভারতের একটা কি আছে বিরাট কোহলি নাকি না, বিরাট কোহলি আছে না, আর যে কালো করে একটা সেই ছয় মারার নাম কি, ক্রিস গেইল। ওরে বাবা, এ তো নাম মুখস্থ, কথা কয় না কেন? পৃথিবীর সবাই চেনে জানে এরা হলো কি ক্রিকেটার, আর এর আগে যাদের নাম বললেন ওরা কি ফুটবলার, আবার সুপারস্টার, বলিউড, টলিউড, হলিউড, এদের নাম কি? শাকিব খানের ভক্ত মেরেছে আছে, রাগ করতেছেন মনে হয়। এদেরকে পৃথিবীর সবাই চেনে জানে। আরো কি নাম? হিরো আলম, দেখছেন? হিরো আলমের ভক্ত এলাকায় আছে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে আজকে দেখলাম সংবাদে কথা বলতেছে, এই স্টেডিয়াম কি তোমাদের কামরায় ভাত কাপড় চায়? সে বলতেছে আমাদের জোর দাবি বগুড়াতে চান্দু স্টেডিয়াম থাকবে, ছেলে পেলে খেলাধুলা করবে, আর না হলে এখানে জুয়ার আসর হবে, মেলা হবে, গরুর হাট হবে। কথা কয় না? তবে অবশ্যই, কারণ এই ভালো ভালো ফাঁকা জায়গা যদি পায়, দেশে বাণিজ্য মেলা আছে না নাই? ওই বাণিজ্য মেলার নামে লটারির মাধ্যমে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে লুটপাট করে নেবে, আত্মসাৎ করবে। লটারি জায়েজ না হারাম? এই বাণিজ্য মেলার নামে নাচানাচি, গান বাজনা হবে, কথা বলে ঠিক কিনা? তাহলে হিরো আলম বলতেছে জুয়া চলবে না, এই স্টেডিয়াম কি তোমাদের কাছে ভাত কাপড় চায়? বলতেছে বগুড়ার এই শহীদ চান্দু স্টেডিয়ামের সব মালামাল আমরা ফেরত চাই। বাপরে বাপ, সব জায়গায় এখন এগিয়ে হিরো আলম, কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? যেখানে সমস্যা সেখানে হিরো আলম এখন এক নাম্বার। রাগ করেন না, মন খারাপ করেন না। তাহলে পৃথিবীর সবাই চেনে জানে, যশ খ্যাতি অর্জন করেছে, সুপারস্টার, নায়ক, ক্রিকেটার, ফুটবলার। এরকম হলে কি আল্লাহর কাছে সফল হওয়া যায়? এ কথা বলেন না কেন? পৃথিবীর সবাই চেনে জানে, খেলোয়াড় চিনলেন, ক্রিকেটার চিনলেন, ফুটবলার চিনলেন, নায়ক চিনলেন, কিন্তু কোরআনের দাওয়াত দিয়ে পুরো পৃথিবীর সবাই চেনে, এরকম মানুষও আছে না নাই? তাদের নাম কি? কোরআনের মাইনা পাখি। আর কি না? ডক্টর জাকির নায়ক। আর কি না? আমনুল হক। আর কি না? মুফতি আমির হামজা, আমার কলিজার ভাই। আর কি না? ডক্টর মিজানুর রহমান আজহারি। আল্লাহু আকবার। এনারা কি ক্রিকেট খেলে, ফুটবল, অভিনয় করে? কিসের দাওয়াত দেয়? চিৎকার মেরে বলেন কিসের দাওয়াত দেয়? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই কোরআনের সমস্ত মাইনা পাখিদেরকে আপনারা চেনেন, কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝেন। তাহলে এনারা দিনের দাওয়াত দেয়, ওনাদেরকে চেনে মানুষ। এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, কথা ফলাহাল মুমিনুন, ঈমান আনবে যারা, কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনি গরিব হন, ধনী হন, চেহারা কালো হোক, ফর্সা হোক, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি স্লোগান দিব, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? এরপরে বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আরে ভাই, আল্লাহ যে কত ভালোবাসে আপনাকে আমাকে জানেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া, মুসলিম বানাইয়া জান্নাতের পথ আল্লাহ একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাক দয়া কইরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আপনাকে আমাকে দান করে জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে। এরপরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি নবীর আখিরি উম্মত বানায়া, সেরা নবীর সেরা উম্মত বানায়া জান্নাতের পথ আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে আল্লাহ পাক জান্নাতের পথ আপনাকে আমাকে আরেকটু আগায় দিয়েছে। এদিকে খেয়াল করেন, জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি, মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, নবীর দিক দিয়ে পেয়েছি সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পেয়েছি কুরআনুল কারীম। এখন শুধু আমল করলে জান্নাতটাও পাবো সেরা। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতুল ফিরদাউস সব দিক দিয়ে সেরা হতে কারা কারা রাজি? হাত তুলে আরেকবার দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান, মনে কষ্ট নেবেন না। চলুন আলোচনা বুঝানোর চেষ্টা করতেছি বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। ও টাঙ্গাইল ধনবাড়ির মুসলমান ভাইরা আমার,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? জোরে সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? কথা ক্লিয়ার? এইবার শুনেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। সুবহানাল্লাহ বলবেন না?